রাহুল একজন কলেজ পড়ুয়া ছাত্র, বয়স 17, যে খুবই মেধাবী, উদ্যমী, সাহসী ছিল। কিন্তু সে কলেজ ওঠার পরেই কিছু খারাপ ছেলেদের পাল্লায় পড়ে তার বাজে অভ্যাস তৈরি হয়। তার মধ্যে অন্য একটি আসক্তি হলো পর্ন আসক্তি ও হস্তমৈথুন। সে ধীরে ধীরে এর সাথে আরো গভীরভাবে জড়িয়ে যেতে থাকে, কারণ তার ব্রেন সেই কাজে সুখ অনুভব করে, আর সে যেন তার ব্রেনও সেই সুখ বারবার চায়। আর এই সুখের জন্য যে হরমোন কাজ করে তা হলো ডোপামিন। এভাবে কয়েক বছরে তার আচরণের মধ্যে সে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারে। সে বুঝতে পারে যে সে আগের মতো পড়ালেখা বা অন্য কাজে মনোযোগী হতে পারে না। রাতে ঠিকভাবে ঘুমও হয় না, শারীরিকভাবেও সে দুর্বল অনুভব করতে থাকে। চেহারাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। পরে সে একজন বিশেষজ্ঞের সহায়তায় জানতে পারে যে অতিরিক্ত মাস্টারবেশনই তার জীবনে এমন খারাপ পরিণতি বয়ে এনেছে। সে নিজেকে আয়নার সামনে রেখে বলে, কেন আমি এমন করতে গেলাম? যদি একবার এর কুফল সম্পর্কে জানতাম তাহলে আজ হয়তো আমার এমন অবস্থা হতো না। যাই হোক, সে ধীরে ধীরে এ খারাপ আসক্তি কাটিয়ে ওঠে এবং সুস্থ জীবনযাপন করছে। আজকের আমার ভিডিওর উদ্দেশ্য এটাই, যাতে তরুণ প্রজন্মকে এই খারাপ আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করতে পারি, যাতে অন্য কাউকে রাহুলের মতো পস্তাতে না হয়। অন্যান্য আসক্তি যেমন মদ্যপান, ধূমপান এবং মাদক গ্রহণের চেয়ে ভয়ঙ্কর এক আসক্তি, যেটা নীরবে কোটি কোটি কিশোরদের শারীরিক ও মানসিক দিক দিয়ে বিপর্যস্ত করছে, সেটা হলো পর্ন আসক্তি এবং তার সাথে জড়িত হস্তমৈথুন। অতিরিক্ত হস্তমৈথুন শারীরিক ও মানসিক দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়। এর পেছনে রয়েছে কিছু জটিল শারীরবৃত্তীয় এবং মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যা মস্তিষ্ক এবং শরীরে প্রভাব ফেলে। নিচে বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ এই দুর্বলতার কারণগুলো বিশদভাবে তুলে ধরা হলো। প্রতিবার হস্তমৈথুনের সময় মস্তিষ্কে ডোপামিন নামক একটি হরমোন নির্গত হয়, যা মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করে। যখন আমরা প্রিয় কিছু খাবার খাই বা প্রিয় কোনো গেমস খেলি বা যে কোনো কিছুতে আমরা যখন সুখ বা ভালো লাগা কিছু অনুভব করি, তার জন্য দায়ী এই হরমোন। ডোপামিন হলো মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। আর যখন কেউ অতিরিক্ত হস্তমৈথুন করে, তখন ডোপামিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের সংবেদনশীলতা কমে যায়। ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটি আমাদের সিদ্ধান্ত নিতে বা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে, তখন অতিরিক্ত ডোপামিন নিঃসরণ হওয়ার কারণে ব্রেনের এই অংশ নিষ্ক্রিয় হয়ে যায়। ফলস্বরূপ সাধারণ কাজ থেকেও আনন্দ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়, কারণ মস্তিষ্ক তখন স্বাভাবিক ডোপামিনের মাত্রায় সাড়া দিতে পারে না। অর্থাৎ অতিরিক্ত মাত্রার ডোপামিনে মস্তিষ্কে একটি ধাঁচ তৈরি হয়ে যাওয়ার ফলে সাধারণ মাত্রার ডোপামিন নিঃসরণে মস্তিষ্ক রেসপন্স করতে পারে না। এই অবস্থাকে বলা হয় ডোপামিন ডিসেন্টিজাইশন। এতে মানসিক ক্লান্তি, বিষণ্ণতা এবং দৈনন্দিন কাজে অনীহা দেখা দেয়। অর্থাৎ কোনো ব্যক্তি কাজে মন দিতে চাইলেও সে পারে না, সে কোনো কাজ করতেও স্পৃহা অনুভব করে না। অতিরিক্ত মাস্টারবেশন ইরেকটাইল ডিসফাংশন ও স্পার্মাটোরিয়ার কারণ হয়ে দাঁড়ায়। বর্তমানে এই দুটো সমস্যা খুব কমন দেখা যাচ্ছে অতিরিক্ত মাস্টারবেশন করার ফলে। ইরেকটাইল ডিসফাংশন বলতে লিঙ্গ উত্থানের সমস্যাকে বোঝায়, আর স্পার্মাটোরিয়া বলতে প্রস্রাবের সময় ধাতু নির্গত হওয়াকে বোঝায়। স্পার্মাটোরিয়া, যার ফলে শারীরিক বিভিন্ন সমস্যা যেমন হেয়ার ফল, অবসাদ, বিষণ্ণতা, শারীরিক ক্লান্তি, তীব্র ব্যাক পেইন, যৌনাঙ্গের আশেপাশে জ্বালাপোড়া সহ আরও অনেক রকম সমস্যা দেখা যায়। টেস্টোস্টেরন পুরুষের যৌনশক্তি এবং শারীরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ হরমোন। আমাদের শরীরের পেশি গঠন, কর্মক্ষমতা সকল কিছুতে এই টেস্টোস্টেরনের ভূমিকা রয়েছে। যখন কেউ অতিরিক্ত হস্তমৈথুন করে, তখন শরীরের টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। গবেষণায় দেখা গেছে যে টেস্টোস্টেরন হ্রাসের ফলে শারীরিক শক্তি, পেশি বৃদ্ধি এবং যৌন সক্ষমতা হ্রাস পায়। এই হরমোনের ঘাটতির কারণে শরীরে দুর্বলতা, ক্লান্তি এবং অবসাদ তৈরি হয়। অর্থাৎ সে শরীরে কাজ করার জন্য শক্তি পায় না বা দুর্বল অনুভব করে। এটি বিশেষ করে তাদের মধ্যে প্রভাব ফেলে যারা ঘন ঘন হস্তমৈথুন করে। নরএপিনেফ্রিন একটি উত্তেজনা সৃষ্টিকারী হরমোন, যা স্ট্রেস বা উত্তেজনার সময় মস্তিষ্ক থেকে নির্গত হয়। অতিরিক্ত পর্ন ভিডিও দেখা মানেই অতিরিক্ত হস্তমৈথুন, আর এই কারণে নরএপিনেফ্রিনের মাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে, যা স্নায়ুতন্ত্রে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এর ফলে স্নায়বিক দুর্বলতা এবং স্থায়ী ক্লান্তি তৈরি হতে পারে, যা ঘন ঘন উত্তেজনার কারণে স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে বাধা দেয়। ব্রেনে অতিরিক্ত ডোপামিন নির্গত হওয়ায় মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশের চাপ পড়ে, যা স্মৃতিশক্তি এবং মনোযোগের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত হস্তমৈথুনের কারণে মস্তিষ্কের এই অংশে কার্যকারিতা কমে যেতে পারে, যা শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষের জন্য গুরুতর সমস্যা তৈরি করতে পারে। অর্থাৎ ঘন ঘন ভুলে যাওয়া, কাজের প্রতি একাগ্রতা ধরে রাখা, মনোযোগ দেওয়ার ক্ষমতা এবং মনে রাখার ক্ষমতা কমে যায়, কারণ মস্তিষ্ক তথ্য সঠিকভাবে প্রসেস করতে পারে না।
অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ডোপামিন এবং সেরোটোনিনের অসামঞ্জস্য সৃষ্টি হতে পারে, যা মস্তিষ্কে উদ্বেগ বা বিষণ্ণতার সমস্যা তৈরি করে। প্রায়ই দেখা যায় যে ডোপামিনের মাত্রা হ্রাস পাওয়ার ফলে মানুষ তৃপ্তি এবং শান্তি অনুভব করতে ব্যর্থ হয়, যা মানসিক চাপ ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। অতিরিক্ত হস্তমৈথুন প্রায়ই বাস্তব জীবনের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, কারণ এটি মানুষের সামাজিক ক্রিয়াকলাপ এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতি অনীহা তৈরি করে দেয়। একজন পর্ন অ্যাডিক্ট পার্সন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পর্ন ও মডেল দেখতে দেখতে সে বাস্তবিক জীবনে সেরকম কিছু কাল্পনিক জগৎ তৈরি করে, আর এতে সম্পর্কের ক্ষেত্রে মানসিক সংযোগ বা যৌন উত্তেজনার অভাব দেখা দেয়, যার ফলে সম্পর্কগুলো ক্ষতিগ্রস্ত হয়। এতে সে বিবাহিত জীবনেও অসুখী হয়। অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শারীরিক শক্তি হ্রাস পায় এবং ঘুমের চক্র বিঘ্নিত হয়। এতে দিনভর ক্লান্তি, মনোযোগের অভাব এবং কাজের প্রতি আগ্রহ হ্রাস পায়। এছাড়াও ঘন ঘন রাতের বেলা হস্তমৈথুনের ফলে রাতের ঘুমের অসুবিধা হয় এবং এতে ঘুমের গুণগত মানও কমে যায়। যদি এই ভিডিও আপনাকে ভ্যালুয়েবল কিছু প্রদান করে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে তারাও মাস্টারবেশনের এই ক্ষতিকর দিক সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।